শওকত মোল্লা। শওকত মোল্লার একাধিক কীর্তি সামনে আসছে। এই শওকত মোল্লা যাকে ঘিরে একটি গান ভাইরাল হয় নির্বাচনী বঙ্গে, সেই শওকত মোল্লা শুধুমাত্র মাতচর নয়, সেই শওকত মোল্লার বিরুদ্ধে নদী চুরির অভিযোগ, বিদ্যুৎ চুরির অভিযোগ, এলাকার মানুষের ভুরি ভুরি অভিযোগ। এই শওকত মোল্লা কোথায়? এই প্রশ্ন যেরকম উঠছে, আজ এনআইএ আধিকারিকরা যখন পৌঁছেছেন, শওকতের তো টিকি মেলেনি। তাহলে কি শওকত পালানোর চেষ্টা করছে? খুব জোরালো হচ্ছে এই প্রশ্ন। কোথায় পালানোর চেষ্টা করছে, যা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। বাংলাদেশে পালানোর চেষ্টা কি শওকতের? আপনাদেরকে অ্যানিমেটেড প্রেজেন্টেশন দেখাচ্ছি। শওকত মোল্লা সঙ্গে তার এক সঙ্গী, তার সঙ্গে বাইকে এভাবেই কি পালানোর চেষ্টা শওকত মোল্লার? শওকত মোল্লা কোথায় পালানোর চেষ্টা করছে, কেন পালানোর চেষ্টা করছে? নিউজ 18 বাংলার হাতে এক্সক্লুসিভ কি তথ্য রয়েছে জানাবেন। সহকর্মী কমলিকা সেনগুপ্ত রয়েছেন নিউজ রুম থেকে। শওকত মোল্লা কোথায়? এনআইএ আধিকারিকরা গেলেন, তাকে পাওয়া গেল না। এই শওকত মোল্লার খোঁজ, লেটেস্ট কি আপডেট জানবো। প্রতিনিধি অমিত থাকবেন আমাদের সঙ্গে। শুরুতে নিউজ রুমে চলে যাই, সহকর্মী কমলিকা রয়েছেন সঙ্গে। কমলিকা, পালানোর কি চেষ্টা করছেন তাহলে শওকত মোল্লা? প্রচণ্ডভাবে পালানোর চেষ্টা করছেন, এবং যেটা আমরা জানতে পারছি যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মাঝখানের কোনো একটা জায়গা, যেখানে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা যে জায়গাটা মিড পয়েন্ট হয়, সেই রকম কোনো একটা জায়গায় তিনি অসম্ভবভাবে বাইক দৌড়াচ্ছেন যাকে বলা যেতে পারে। এবং যে বাইকে শওকত মোল্লা আছে, সেই বাইকটির রং হচ্ছে লাল রঙের বাইকে শওকত মোল্লা রয়েছেন, সঙ্গে আরও একজন রয়েছেন। এবং শওকত মোল্লা সাদা একটি ড্রেস পরে আছেন, অর্থাৎ সাদা শার্ট প্যান্টের মতো কিছু একটা পরে আছে, এটা আমরা জানতে পারছি। এবং তাদের সঙ্গে দুটো ব্যাগ আছে, অর্থাৎ যেটা আমরা জানতে পারছি যে এই দিকে তার পালানোর কারণ হচ্ছে যে বাংলাদেশ কোনো মতে কোথাও দিয়ে বাংলাদেশে যেন ঢুকতে পারে, এই রকম একটা চেষ্টা তিনি চালাচ্ছেন। এবং এটা ভয়ঙ্কর চেষ্টা। এবং এই জায়গাটা অর্থাৎ উত্তর দক্ষিণ 24 পরগনার মাঝখানে তিনি এবং তার এক সাকরেত তার সঙ্গে রয়েছেন। এবং এটা বলা যেতে পারে যেটা সবচেয়ে বড় একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, কারণ এইভাবে একজন সাকরেতকে নিয়ে একেবারে পগার পার হয়ে যাওয়ার চেষ্টা করছেন এই শওকত মোল্লা, যার বিরুদ্ধে এত রকমের অভিযোগ আসছে। তার যদি তিনি যদি কোনো দোষ নাই করে থাকেন, তাহলে আমাদের সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে একেবারে তিনি পগার পার, অর্থাৎ একেবারে তিনি সীমান্তের ওই পারে যাওয়ার চেষ্টা করছেন। এবং প্রচণ্ডভাবে তিনি চেষ্টা করছেন। গত 13 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি করছে এনআইএ, এবং চেষ্টা এখনও তার একটা যে র্যাকেট, শওকত মোল্লার যে র্যাকেট, সেটাও কোথাও না কোথাও এখনো অ্যাক্টিভ রয়েছে। এবং তাদের সহযোগিতা নিয়ে সে একেবারে এই যে সীমান্তের যে জায়গা, সেই জায়গায় তিনি রয়েছেন। শওকত মোল্লা, প্রত্যেকে চেনে শওকত মোল্লাকে, এবং শওকত মোল্লা একজন প্রাক্তন বিধায়ক ছিলেন, তার মুখ সবার চেনা। সুতরাং সেই সব জায়গা, অর্থাৎ যেই সব জায়গা দিয়ে তিনি এখন পালানোর চেষ্টা করছেন, সেখানে কোনো লোক তাকে ধরে পেলে কিনা সেইটাও একটা দেখার বিষয়। এইভাবে তিনি একেবারে বর্ডারের কাছ দিয়ে পালাচ্ছেন, কারণ এনআইএ তার খোঁজে আছে এবং তল্লাশি চালাচ্ছে প্রায় 12-13 ঘন্টার ওপরে। ভোরবেলা শওকত মোল্লার বাড়ি পৌঁছেছেন, সুতরাং একেবারে রুদ্ধশ্বাসে বাইক চালানো যাকে বলে সেটাই তিনি করছেন। এবং সঙ্গে আরেকজন সাকরেত রয়েছে, যে বাইক, সে বাইকের কালার লাল, এবং তার সঙ্গে দুটি ব্যাগ রয়েছে। সঙ্গে দুটি ব্যাগ, বাইকের রং লাল, এবং কমলিকা যে কথা বলছিল একটা সাদা রঙের শার্ট। এরকম অবস্থায় শওকত মোল্লা পালানোর চেষ্টা করছেন, সীমান্ত পার হওয়ার চেষ্টা করছেন। আপনারা জানেন শওকতের খোঁজে হন্যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। শওকতকে পালানোর এই যে শওকতের চেষ্টা, সেই চেষ্টায় কি শওকত মোল্লা সফল হবে? কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। 28 জন হাজিরার নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই এনআইএ এর তরফ থেকে। 28 জন হাজিরার নির্দেশ এসেছে। আজ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। এই শওকত মোল্লা কোথায়? আমাদের হাতে যে তথ্য এসেছে, যে তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছিলেন সহকর্মী কমলিকা, তাহলে কি সত্যি সীমান্ত পারের চেষ্টা? কিন্তু সেই চেষ্টা কি সফল হবে? এনআইএ এর কি মুভমেন্ট? শওকত মোল্লা কোথায় জানবো। প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, সকাল থেকে একাধিক জায়গাতে এনআইএ আধিকারিকরা এই শওকত মোল্লার খোঁজে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালিয়েছেন। সেক্ষেত্রে শওকত মোল্লার বাড়িতে গিয়ে শওকত মোল্লাকে যখন পেলেন না এনআইএ কর্তারা, তার ছেলে ইমরানকে ডিটেইন করে, ইমরানকে আটক করে তাকে সঙ্গে নিয়ে শওকত মোল্লার বিভিন্ন ডেরাতে শওকতের সন্ধানে তারা তল্লাশি অভিযান চালালেন।
এবং সন্ধেবেলা পর্যন্ত যখন শওকতকে পাওয়া গেল না, তখন শওকত মোল্লার আত্মীয়দের হাতেই শওকত মোল্লাকে তলবের যে নোটিশ তুলে দেওয়া হলো তার আত্মীয়ের হাতে। 8 জুন এনআইএ দফতরে তাকে তলব করা হয়েছে। বিজয়গঞ্জে যে বিস্ফোরণ মামলা, সেই মামলাতে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করতে চান এনআইএ কর্তারা, এবং সেই মামলার প্রেক্ষিতেই আজকে শওকত মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। সকালবেলা শওকত মোল্লার বাড়ি পৌঁছে গিয়েছিলেন এনআইএ কর্তারা, কিন্তু সেখানে ছিলেন না। এরপর তার ছেলেকে সঙ্গে নিয়ে বিভিন্ন ডেরা, যে সমস্ত ডেরা শওকতের রয়েছে, অর্থাৎ তার ছেলের ক্যাফে রয়েছে, তার ছেলের একাধিক ব্যবসায়িক স্টল রয়েছে, তার পার্টির কর্মীদের বাড়ি রয়েছে, পঞ্চায়েত সদস্যের বাড়ি রয়েছে, আত্মীয়ের বাড়ি রয়েছে, বারুইপুরে এক ডেরা রয়েছে, বিভিন্ন জায়গাতে তার ছেলেকে সঙ্গে নিয়ে শওকতের খোঁজে প্রায় দীর্ঘ 12 থেকে 14 ঘন্টা ধরে এনআইএ কর্তারা বিভিন্ন জায়গাতে অভিযান চালাচ্ছেন। কিন্তু শওকত মোল্লাকে এখনো পর্যন্ত শওকত মোল্লাকে এনআইএ কর্তারা হাতে পাননি। তবে শওকত মোল্লাকে হাতে না পেলেও শওকত মোল্লার পরিবারের হাতে বা তার আত্মীয়ের হাতে শওকত মোল্লাকে তলবি নোটিশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। 8 তারিখ, জুন মাসে 8 তারিখ, অর্থাৎ আগামী সোমবার বিজয়গঞ্জে যে বিস্ফোরণ মামলা, সেই মামলাতে শওকত মোল্লাকে তলব করা হয়েছে এনআইএর তরফে। তবে এখনো পর্যন্ত শওকতের খোঁজে বিভিন্ন জায়গাতে, শওকতের যে ডেরাগুলো রয়েছে, অর্থাৎ তার বাড়ি সংলগ্ন বিভিন্ন এলাকা, তিনি যেহেতু প্রাক্তন বিধায়ক, তার বিধানসভা ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে, পার্টি সদস্যদের বাড়িতে, এমনকি পঞ্চায়েত সদস্য তাদের অফিস, সে সমস্ত জায়গায় সন্দেহ হয়ে এনআইএ তো খুঁজছে শওকত মোল্লাকে, কিন্তু শওকত মোল্লাকে কেন খোঁজা হচ্ছে? শওকত মোল্লার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ রয়েছে।